নবদ্বীপ চন্দ্র গৌরহরি নদিয়া হারি রসরাজ মহাভাব আমার সচিব নন্দন গোড়া দাপর যুগের শেষ কলিযুগের প্রথম সুবর্ণ সন্ধ্যা যিনি সচিমায়ের কোল আলোকিত করে জগন্নাথ মিশ্রের ঘরে আমার নবদ্বীপ চন্দ্র গৌরহরি সোনার নবদ্বীপ নবদ্বীপ হেন গ্রামে ত্রিভুবনে না যে দ্বীপে উদয় হলো আমার শ্রী চৈতন্য নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে না যে দ্বীপে উদয় হলো আমার শ্রী চৈতন্য। আমরা কত ভাগ্যবান, আমরা কলিযুগের মানুষ, যে কলিযুগে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রে প্রচার হবে এই মধুর হরিনাম। তাই আজ আমার গৌরহরি
অনর্পিত চলে গেছিলাম করুণায় অবতীর্ণ কালো সবার প্রাণ উন্নত উজ্জ্বল রসায়ন সভক্তি শ্রিয়ান হরি পুরাণ সুন্দর গতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্ধরে প্রবহ সচির সচির কারণ কলিহত জীবের মুক্তির পথ একমাত্র কৃষ্ণ নাম, একমাত্র হরি নাম। তিনটি যুগে নাম ছিল, ভগবান ছিল, কিন্তু বাবা এই কলিযুগের মতো এত সুন্দর প্রেম ছিল। প্রেমের দয়াল গৌর হরি গৌর হরি নাম প্রেমে মাখামাখি করে অযাচিত ভাবে আহা এবার যে সেধে তিনি হরি নাম বিলাল এবার জাতির বিচার না একাকার হলো ব্রাহ্মণের চন্দ্রাম এই মধুমাখা কৃষ্ণ নামে মধুমাখা হরি নামে এই হরিনাম করলে পাপটা দূরীভূত হয়ে যায় মা। হরিনাম করলে পরমায়ু বেড়ে যায়। অম্বরীশ রাজার পুত্র অভয়ানন্দ যার বিধাতা লিখেছিল 10 বৎসর পরমায়ু, কৃষ্ণ নাম করে তার পরমায়ু হলো 1000 বৎসর। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবক ইহা ছাড়া ধর্ম নয় শোনো 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 সনাতন। এই হরিনাম করলে কি হয় মা? নাম করলে কি ধন ঐশ্বর্য প্রয়োজন হয়? করল না, ব্যাংবেলি হয় তাও হয়, রাজা হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, নেতা হওয়া যায়, বলল না না। হরিনাম করলে এসব কিছু হোক না হোক একটা অমানুষ থেকে মানুষ হওয়া যায়। গৌর প্রেমানন্দে হরি হরি এই হরিনাম করলে একটা অমানুষ থেকে মানুষ হবে। নাম করো ফুটে তোমার পশু জন্ম যাবে খুঁজে। অজপ নাম চারক্ষরে এ নাম শিবে জপে জীবে জানে না। সেই গৌরী আজকে তোমাদের মতো ভক্তগণকে দর্শন করে অন্তরঙ্গ শনি প্রভু করে রস আস্বাদন আর বহিরঙ্গ শনি করে নাম সংকীর্তন। ভক্তগণকে দেখে আজকে আমার গৌর হরি ভাবি বিভোর হরি। কোন ভাব কখনো ফুটে উঠেছে তার বদনে কৃষ্ণ ভাব, আবার কখনো ফুটে উঠেছে আমার রাধা রানীর ভাব। কেন? নবদ্বীপে যিনি বর্তমানে বিরাজমান ইনি হলেন আমার চৈতন্য হরি। দেখুন, একদিকে ভগবানের লীলা, অপরদিকে হলো জীব শিক্ষা। আপনি আচরণ করিয়া ধর্ম জীবেরই শেখাই, আপনি না আচরণ করিলে জীবকে শেখানো। গুরু গোবিন্দের লীলাটা হলো বর্তমান, আজও চলছে লীলা। কে দেখে লীলা? বললো যার নয়ন আছে। আপনারা বলবেন তাহলে আমরা দেখতে পাই না, আমাদের নয়ন একটু আছে। ভগবানকে তো এই মায়ার নয়নে দেখা যায় না বাবা। তাকে দেখতে হলে জ্ঞান চক্ষু দিয়ে গুরু প্রদত্ত নয়নে দিব্য নয়নে দেখে না। কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ অর্জুনকে একদিন দিব্য নয়নে দিয়ে তার বিশ্বরূপ দেখিয়েছে। অর্জুন গোবিন্দের প্রিয় সখা ছিল, তাই সে বিশ্বরূপ দেখেছিল। অর্জুনের মতো অত বড় প্রিয় সখা হতে পারি নাই গো। মায়ার নয়নে ভগবানকে দেখা যায়। কারা দেখে? তারাই তো দেখে গো, তারাই তো দেখে গো, তারাই তো দেখে গো, তারাই তো দেখে গো, তারাই দেখে, তারাই দেখে। কারা? আমার গুরু কৃপা যার হয়েছে লীলা, তারাই তো দেখে গো। গুরু কৃপা যার হয়েছে তারাই তো দেখে গো।
সূর্যের কিরণ। পেঁচা যেমন সূর্যের কিরণ দেখতে চায় না, আমার মতো অধমাজে ভগবানের লীলাটা চলছে বাবা, দেখানো মতো নয়ন নাই বলে দেখা হয়। কৃষ্ণের কৃপা জগৎময়, আমার গুরুদেবের কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। গুরু কৃপা ছাড়া হয় না বাবা। আপনি কোন পথে যাবেন, যে পথে গেলে কৃপা হবে, ওই পথ একমাত্র আপনাকে পরম দয়াল গুরুদেব জানাবেন। আপনার ঘরটি আলোকিত করে দেবে একমাত্র পরম দয়াল শ্রী গুরু। আপনার ঘরে দামি দামি জিনিসপত্র বোঝায় আছে, কিন্তু আপনার ঘরে কোনো আলো যাবে না। গৌর হরি আলো ছাড়া ঘরের যেমন শোভা নাই, গুরু কৃপা লাভ না করলে আমাদের দেহটা অন্ধকারের সমান। শ্রী গুরুদেব সে অন্ধকার নাশ করে তোমার দেহের মধ্যে একটি জ্ঞানের বাতি জ্বালিয়ে দেবে। আর যদি কেউ মায়ার নয়নে ছেড়ে সেই নয়নে ভগবানকে দেখে, তার কি হয় জানো? তার নয়না ফিরে না গো। নয়ন ডুবে যাই গো, আমার গৌর রূপে গলে তার নয়না ফেরে না গো। ডুবে যাই গো, জয় জয় হরি গৌর হরি হরি রূপ সাগরে। যে জন গৌর 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 ডুবে যায় গৌর রূপ সাগরে। গৌর গৌর বলে ডুবে যায় গৌর রূপ সাগরে। গৌর তুমি ছাড়া আমার কেহ নাই গো, ডুবে যায় গৌর রূপ সাগরে। আমি সবে সবে ওই চরণে ভগবান বলল আমি হইতে নাম বড়, নাম হইতে আমার এই ভক্ত বড়, আর তার থেকে বড় আমার ভক্তির চরণী। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা। ভক্তির হাতে প্রেমের ডুরি, ভক্ত যখন যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি। আমার ভক্ত যদি দেয় তবে আমি খাই, আমার ভক্ত যদি না দেয় তবে আমি উপবাস। কোন রজ্জুতে নয়, একমাত্র তাকে বাঁধতে হলে ভক্তি রজ্জুতে বাঁধতে হবে। প্রেম ভক্তি দিয়ে যদি তাকে ডাকা যান, ভগবান তার কাছে বাধা পড়ে যান। ভক্তির সাধনা যত ঊর্ধ্বগামী হবে, তার কৃপাটা তত নিম্নগামী হবে। তোমার সাধনা যত ঊর্ধ্বগামী, তার কৃপা হবে তত নিম্নগামী। তুমি একবার হবে, তোমার জন্য ভগবান আরো চার পারিয়ে।
যুগ যুগ ধরে বাধা পড়ে যাবে ভগবান তোমার কাছে। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপরে তাকে করি আমার শ্রীচরণের দাসের হৃদয় গৌর প্রেমানন্দ। তবে হ্যাঁ, আমি ভক্তকে কাঁদাই, ভক্তকে পরীক্ষা নিই। শত দুঃখে সে যদি আমাকে না ভুলে, তারপরে চিরদিনের মতো আমি তাকে নিজের করে রেখি। শ্রীবাসের পুত্র যেদিন বিয়োগ হলো বাবা, শ্রীবাস কিন্তু থামেনি। দয়াময়, এ জগতে যার নাই কেউ তার আছে তুমি। আমি সর্বস্ব শুনেছি তোমার চরণে। হরিনাম বন্ধন নাই, মালিনী ঘরের মধ্যে কাঁদছে পুত্র নিয়ে। শ্রীবাস বলছে, মালিনী আমার করে পুত্র বলে আর কেঁদো না, যদি কাঁদতে হয় তুমি একবার গৌরে বলে। এই জগতে জানে নাই কেউ যাচ্ছে বউ, যত দুঃখ দাও না কেন একটু শক্তি দিও শুনিবা। পুত্র মারা গেছে এটা আমার দুর্দিন নয়, মেঘাচ্ছন্ন দুঃখীর কবু নাহি দুঃখী, কৃষ্ণ কথা বিহীন সেই দিনটাই ভক্তির জীবনে হয় দুর্দিন। মেঘে ঢাকা আকাশকে আমরা দুর্দিন বলি, কিন্তু ভক্তরা বলে না। সেই দিনটাই তার জীবনে দুর্দিন হয় কৃষ্ণ কথা বিহীন। গৌরহরি অন্তর্যামী শ্রীবাসকে প্রশ্ন করেছিল, শ্রীবাস তোমার ঘরে কি আজকে কোনো অমঙ্গল ঘটেছে? সত্য কথা বলি কি করে, আমার মিথ্যাও তো বলা যাবে। দয়াময়, যার ঘরে তোমার মতো মঙ্গল হরি আছে, তার ঘরে কি কোনো অমঙ্গল হতে পারে? মৃত পুত্রকে যখনই গৌর চরণে নামিয়ে দিল, ভগবান আর থাকতে পারলো না। শ্রীবাস তুমি আমায় এত ভালোবাসো, আমি যে ভক্তের অধীন ভগবান, আমি তো ভক্তের নয়নের জল সইতে পারি না। আমি এই জায়গাতেই বাধা পড়ে আছি ভক্তের নরকের চোখে। ভগবান শ্রীবাসের পুত্রকে কিন্তু ফিরিয়ে দিল। শ্রীবাসকে ডেকে বলল, ধন্য তুমি, বাধা পড়ে গেলাম আমি তোমার কাছে। শ্রীবাস, হরিনাম শেষে সবাই আমার কাছে কিছু না কিছু চাও। কোনদিন তুমি আমার কাছে কিছু চাইবে কেন? তোমার বাসনা হয় না আমার কাছে তুমি কিছু চাইবে? ও ঠাকুর, না চাইতে তুমি তোমাকে সব দিয়েছ। এ জীবনে না চাইতে যার সব পাওয়া হবে, তার তো যাওয়ার কিছু থাকে না। যার ঘরে তোমার মতো মঙ্গলময় হরি, যার ঘরে তোমার মতো গৌর সম্পদ আছে, সে তোমার কাছে কি চাইবে? করুণা, তোমার শ্রীবাসের প্রতি করুণা করা হবে দাও না। আমাকে কিঞ্চিৎ শুদ্ধ ভক্তি দান করো, কিঞ্চিৎ ভক্তি দাও। আমি তোমার কাছে কিছু চাই না। হৃদয় ভাব ভক্তি নিয়ে যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার দেহে প্রাণ থাকবে, আমি যেন গৌর বলে গৌর বলে কাঁদিতে
যেন গো